জয় রাধে। নবদ্বীপ কপালীপাড়া স্থিত শ্রী শ্রী গৌর গদাধর মণিময় মন্দিরে শ্রীমদ্ ভাগবত সপ্তাহের আজ পঞ্চম দিন। এই ভাগবত সপ্তাহে কথা পরিবেশন করছেন শিবাস দাসজি। আজকের আলোচ্য বিষয় দামবন্ধ লীলা। মা যশোদা গোপালকে যে বাঁধতে চাইছেন অথচ 2 আঙুলের জন্য বাঁধতে পারছেন না, শেষে গোপাল ধরা দিলেন এবং গোপাল তখন মা যশোদা বাঁধতে পারলেন। গোপাল দৌড়াতে দৌড়াতে বাইরে বৈঠক খাটাই দিলেন। আর সেখানে গিয়ে ভাবছেন, এখানে তো আসে না, এখানে তো নন্দ মহারাজ সবাইকে নিয়ে বৈঠক করে, নারীরা আসে না। ওইখানে গোপাল একটু দাঁড়িয়ে ভাবছে, দেখি তো মা পদ্ম এলো। যেই পেছন ফিরে তাকালেন, দেখছে মা তো কাছে এসে কপ করে ধরেই ফেলছে। যেই তাকিয়েছে তক্ষুনি ধরে ফেললেন, বললেন, গোপাল জানা ছিল না আজকে বাবা নাই, তাই এখানে মা আসতে মানা। তাই মা যশোদা গেলেন, ধরে ফেললেন। বলে না, গোপাল যদি পিছন ফিরে না তাকাতেন মা ধরতেও পারতেন না। তার একটি কারণে গোপাল আর দৌড়াতে পারে। মা যখন গোপালের পিছিয়ে দৌড়াচ্ছে না, হঠাৎ মায়ের মনে হলো, আমি না মা, আমার গোপালের চরণ তো কোন অপেক্ষা কমান। বৃন্দাবনে কাকরময় পথ, কণ্টকময় পথ, শীতের ভোরবেলা, প্রচন্ড শীত, কার্তিক মাসে। আজ থেকে 1984 সনেতে বৃন্দাবনের নিয়ম সেবাতে ছিলাম রাধাকুণ্ডে। ভোরবেলায় রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা দিতে পা দুটো অবশ্যই। এত ঠান্ডা, পাথরে বাঁধানো রাস্তা, বড় বড় পাথরগুলো, পায়ের তালু যেন অবশ হয়ে গেছে, সেই ঠান্ডা এখন। যাই হোক, তাহলে তখন আর কত শীত ছিল। এই শীতের মধ্যে আমার গোপালের চরণে না জানি কত ব্যথা লাগছে। আমি না মা, মঙ্গলময়ী মা, আমি কেন তার পিছে দৌড়াচ্ছি? যদি আমি না দৌড়াতাম সে তো দৌড়াতো না। আমি তার পায়ে দুঃখ দিচ্ছি। যে গোপালের ব্যথা লাগছে মনে করে মায়ের প্রাণ কেঁদে উঠেছে। তখনই গোপালের গতিটা থেমে গেল। মা ধরে ফেললেন, চল আজ তোকে বেঁধে রাখবো, খেতেও দিব না, খেলতেও দিব না। ধরে নিয়ে তখন গোপাল যেই ধরা পড়লেন, গোপালের অবস্থা কি কেমন ভাগবত বলছেন, ত্রিপাদসন্তং প্রদন্তমক্ষিণী বসন্তমঞ্জন্মশিনী সপাহিমা উদ্বিক্ষমানং ভবিভোলেক্ষণং হস্তে কিরিটাভিষন্ত পাবর। যশোদা বালাকে নিয়ে হাত ধরাচ্ছেন, বল এবার কোথায় যাবি বল। আর গোপাল এত ভয় পেয়ে গেলেন, এক হাত পা ধরেছে, আরেক হাত খোলা আছে। ওই হাতে তিনি ভীষণ পরম ভোজ যুগ্মেন সতঙ্ক নেত্রম হাত দিয়ে ওই নয়নটি ঘুরছেন। ভয়েতে ভীত, এত ভীত হয়েছে। আর কি রুদন্তম মৌনেত্র যুগ্মম, রোদন করছেন, মুহুর্মুহু কাঁদছেন, চোখ থেকে জল পড়ছে। মৃজন্তম পরম ভোজে যুগ্মেন সাতঙ্ক নেত্রম, হাত দিয়ে চোখ দুটি মুছছেন। ত্রিনিকান্ত কণ্ঠ স্থিত গ্রৈব, আর কি মোহ শ্বাস কম্প, শ্বাস কম্প। সত্যব্রত মুনি দামোদর অষ্টক লিখে লিখেছেন, রুদন্তম মোহনেত্র যুগ্মম মৃজন্তম পরম ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম মোহ শ্বাস কম্প। ভয়েতে
মুহুর্মুহু শ্বাস হচ্ছে, কম্পিত হচ্ছে। আর কি ত্রিরেখাঙ্ক কণ্ঠ, একেবারে কণ্ঠে যেন 3টি রেখা বানিয়েছে। যে ভয়ে জগৎ ভীত হয়, তিনি আজকে মায়ের ভয়ে এবার ভীত হয়েছেন। ভগবানের এই বাদ লীলা দর্শন করতে করতে সত্যব্রত মুনি বলছেন, এই ভগবানের চরণে যেন আমার হৃদয়ে ভক্তিটা সুদৃঢ় হয়ে থাকে। এই দামোদর ভগবানের চরণ খেতে খেতে বলছেন, মা মা তোমার হাতে লাঠিটা ফেলে দাও মা, আমার বড় ভয় হচ্ছে মা। যেই গোপালের এই অবস্থা দেখলেন, তখনই মা তাড়াতাড়ি লাঠিটা ফেলে দিলেন। মা তো সন্তানকে মারলে যখন দেখে সন্তান বড় আতঙ্কিত হয়েছে, মা তখন পুড়িয়ে পক্ষে জড়িয়ে ধরে। যশোদা লাঠিটা ফেলে এবার শাসন করছে, বল তোর যদি লাঠিতে এত ভয়, তাহলে কেন প্রতিবান্ত ভাঙলি? তখন বলল, মা আমি তো ভাঙিনি। কে ভেঙেছে রে? তোমার পায়ের মল। তুমি ওই যখন ওই দুধ নামাতে যাচ্ছিলে না, চলে গেলে, তুমি লক্ষ্য করনি তোমার পায়ের মল ওই হাড়ির তলায় থেকে ফুটো হয়ে গেছে। বাহ, তোর পাকা কথা জানিস তাই না? বেশ, আচ্ছা ওই বানরদেরকে কি নবনীত খাওয়া ছিল রে? গোপাল দেখে এবার কি বলবো, এবার কি বলবো আমি? মা তো দেখেছে আমি খাওয়াচ্ছিলাম। বললেন, মা আমি বানরদের খাওয়াইনি। তাহলে কে খাচ্ছিল? আমি। বললো, না না তুমিও খাওয়াওনি। তাহলে কে? অসৌরিণ বিনির্মিত, ওদেরকে যে সৃষ্টি করেছে সেই তাদের খেতে দিয়েছিল। কে যেন মনে না করে আমি খেতে দিয়েছি। সৃষ্টি যিনি করেন তিনি আহার দেন। পাকা পাকা কথা। আরে চৌর বলে কি, তুই এত পাকা চোর কি করে হলি? হ্যাঁ, তোর তো বংশে এমন কারোর নাম নাই। তোর বাবা ঠাকুর দাদার কত নাম, তুই কাদের মতো হলি? গোপাল বলছে, মা তাহলে আমি আমার বাবা ঠাকুর দাদার ধারা পাইনি বলো? বলে একটুও পাস না। তাহলে কার ধারা পেয়েছি? ছেলে জন্ম করতে হয়, বাবা মায়ের থেকে হয়। তাহলে তুমি বলছো আমি আমার বাবার বংশে ধারা পাইনি, বলে একটুও পাসনি। চৌরস্তা তব পিতৃগোত্র, যত বাবারা সবাই চোর, তোর বাবার বংশটা চোর, আমি তোর বাবার বংশে ধারা পেয়েছি। মানে আমি আমার বাবার বংশে ধারা পেলে তো সাধু হতাম। তাহলে বাবা মায়ের থেকে সন্তানের জন্ম, অতএব আমি যখন চোর হয়েছি তাহলে তোর বাবার বংশটা চোর, তাই ওই বংশে ধারা পেলাম। মায়ের তো মুখে হাসি এসে গেল। হাসলে তো ভয় কেটে যাবে। তারাকে মুখটা চিপে রেখে বলছে, দাঁড়া আজ তোকে বেঁধে রাখছি। অমনি মাথার পিঠেটা খুলে উদু ফলে পিছন দিয়ে বাঁধতে গেলে, উদু ফলে হাত করিয়ে পিছনে বাঁধতে গেলে দেখে ধোঁয়া। এই চুর বাঁধা পিঠেটা সত্য সত্যই দোয়াঙ্গ ছোট ছিল। আরেকটা রশি যোজনা করে বাঁধতে গেলেন, ওটাও দোয়াঙ্গ ছোট। যত যত দড়ি যোজনা করে প্রত্যেকবার তদপি দ্বন্দ্বগুলো মুননম ইয়ৎ যদাদত্ত বর্তনম। গোপাল তো কাঁদছে, রোহিণী মা কোথায় গেলে? দাদাকে নিয়ে আমাকে ধরো, আমাকে নাও, আমায় কোলে নাও, চিৎকার করছে, ছটফট করছে। মা ভাবছে যে গোপাল লাফালাফি করছে তাই ফাঁক করছে দোয়াঙ্গ, কিন্তু প্রতিবারে দোয়াঙ্গ কেন? আশেপাশে ধীরে ধীরে গোপালের চিৎকারে মায়েরা ঢুকে গেল। কাছে এসে মুক্তি বিক্রিয়া হচ্ছে, সবাই গোপালকে বাঁধছে আর গোপীরা মুক্তি বিক্রিয়া হচ্ছে। ওমা যশোদের রানী, এই চোরটা কি আজকে তোর ঘরেও চুরি করেছে নাকি? যিনি বলছে তোর ঘরেও চুরি করেছে নাকি, তার অর্থটা কি বোঝায়? আরে একদিন তো আমাদের ঘরে ঘরে করেছে, এবার কি তোর ঘরেও করলো নাকি? আর
গোপাল চোখ দিয়ে বলছে ও তার মায়ের থেকে ছাড়িয়ে নেবে তা না, আরো মায়ের রাগ বাড়িয়ে দিচ্ছে। যশোদা মায়ের দধি মন্থনের কিছু কারণ ছিল। ব্রজবাসীগণ, ব্রজমায়েরা প্রতিদিন এসে নালিশ করে, দেখ তোর গোপালকে একটু সাবধান করবি না। ভোরবেলা গিয়ে বাছুরগুলো ছেড়ে দেয়, সব দাবি করতে আমরা ঘুরতে করতে গিয়ে বাইরে বেরোতে পারি না, থেকে বাইরে বেশি কথা। আবার যখন হয়তো ছেলেটা ঘুমাচ্ছে রান্না করে যায়, ও অমনি ঘরে গিয়ে বাচ্চার চিমটি কেটে যায়, এমন করে চিমটি কাটলো, একদম এমন চিৎকার, জোরে চিমটি কাটে। আর আমরা দৌড়ে ঘরে যায়, আর ওই সময় ঘরে ঢুকে খাবার নিয়ে পালায়। আবার আরেক কবি বলছে, আমরা যে ক্ষীর নবনীত রাখি প্রতিদিন চুরি করে, জানিস তো, প্রতিদিন। যশোদা মা বলে, তোর অন্ধকারে রাখতে পারিস না, হ্যাঁ? সামনে কেন রাখিস? তাই তো গোপাল দেখতে পাই, তাই থাক, অন্ধকার ঘরে নিয়ে রাখ, গোপাল দেখতে পাবে না। ওই যশোদা রানী ওটাও করে দেখেছি, অন্ধকার থেকে আমার গোপাল কি করে দেখে রে? তুই জানিস না ঠিক, তোর গোপালের কোনো আলো লাগে না রে। তুই জানিস না তোর গোপালকে নীল বলে জাতি? তোর গোপালকে অন্ধকার ঘটে যায় না, তোর গোপালের রঙের আলোতে শিখর আলোকিত হয়ে যায়। তোর উপরে শিকায় তুলে রাখবা, গোপাল যেন না কান্না হয়। তাও বলছিলাম, একটা পিঠে একটা, একটা পিঠে একটা, একটা পিঠে একটা উঠে সবার উপরে করছে, ও খাবে তারপর ওদের খাও, এই কি করে খায়? বলে আরেকটু উঁচুতে রাখবে, একটার পিঠে একটা কটা উঠবে, দুটো তিনটে আতো পাঠের উপরে যাবে। ওরা অনেক উপরে রেখে না, তোর গোপালের সুবিধা হয়ে গেল জানিস। নিচে থেকে একটা ছোট্ট এই পাথর দিয়ে টুক করে ছুঁড়ে মারলো, আর হাড়ের তলা দিয়ে হয়ে গেল, আরেকটু উপরে রাখ, নিচে দু তিনটে খালি হাড়ি দিবি, উপরে দু তিনটে খালি হাড়ি দিবি, মাঝখানে হাড়িতে নজর রাখ। ও নিচের থেকে ভেঙে দেখবে ফাঁকা কিছু না। তাও বলছিলাম রে, তোর গোপাল না খালি হাড়িতে টোকা দিয়ে ঠকে না রে। যেই হাড়িতে গিয়ে নবনীত আছে ঠিক ওইটাই ভেঙেছে, আর ওরকে ভাঙেনি। আমরা বৈষ্ণবের পোশাক অনেক পরিপটে, অন্তরে যদি প্রেম ভক্তি নবনীত ভরা না থাকে, ভগবান খালি পোশাক থেকে ধরা যায় না। প্রেম ভক্তি নবনীত রাখতে লাগবে, পোশাকটাও পড়তে লাগবে। হাড়ি না হলে নবনীত জমবে না, ব্যাগ না হলে বাজারই আসবে না। কিন্তু শুধু ব্যাগ নিলেই পেট ভরবে না, বাজারটা নিতে লাগবে। বিষয় নেওয়ার জন্য থলিটা, প্রেম ভক্তি লাভের জন্য বৈষ্ণবীয় পোশাকটা, শুধু লোক ঠকানোর জন্য নয়। ওটা ভগবান ধরা দেবেন না। লক্ষ জনের মাঝখানে যার হৃদয়েতে নবনীত প্রেম ভক্তি থাকবে, ভগবান সেইখানে ধোকা দেন। বলে শোন, তোদের বাড়িতে বুড়ি গুলো আছে না, ওদেরকে দরজায় বসিয়ে রাখো, তাহলে তার গোপাল ঢুকতে পারবে না। ওই জানিস করেছিলাম, কয়েকদিন বেঁচেছিলাম, তারপরে কি ঘটেছিল জানিস? তোর গোপালের চিৎকারে আবার দূর থেকে, সব দূর থেকে ছুটে এলো। বৃন্দাবনে তো অনেক দূরে দূরে মধ্যে কাজ করে। ব্রজবাসী বলে, বাবা কেতনা দৌড়ায়? ফরিদুল, হ্যাঁ ফরিদুল। ফরিদুল করতে করতে চার পোশাক করে, ফরিদুল। এত দূর থেকে তারা মাথা বোঝা করে বোঝা অনেক পথঘাট ছিল না, প্রবল পরিশ্রম করেন তারা। এমন চিৎকার আরম্ভ করলো তোর ছেলে, আমরা দৌড় এসে উপস্থিত। কি হয়েছিল সেদিন? ওই বুড়িকে শিখিয়ে দিয়েছে বাড়ির বৌমা, শোনো তুমি তো চোখে রাখো না মা, আমরা তো মাঠে যাচ্ছি, এই ঘরে কি নবনীত আছে, বাইরে শিকল দিয়ে দিলাম, তুই বাইরে বসে বসে এই লাঠিটা নিয়ে মাঝে মাঝে মাটিতে বাড়ি মারবে, আর বলবে কৌন আয়া রে, আরে নামটা বেটা আয়া, আজা না এই বলে বলে মাটিতে দুটি
বাড়ি মারতো মাঝে মাঝে, তাইলে গোপাল পালা। তো বুড়ি তো মাঝে মাঝে এটাই করে। আর গোপাল ছেলে পুলে নিয়ে যে বাড়ি দরজায় যায়, সব বাড়ি থেকে সেই সব বুড়িগুলো দেখলে এটাই বলছে, হায় হায়, কোনো বাড়িটা ঢুকতে পারছে না। একদিন গোপাল যেতে যেতে দেখছে একবারই বুড়ির সামনে দিয়ে একটা বিড়াল যাচ্ছে। আর বুড়ি তখন বলছে, কোন আগে নাম কা বেটা আজা না বলে মাটিতে তুই কি পাবি। আর বুড়ি তো এই বিড়াল তো ট্রিং করে লাফ করে পালিয়ে গেল। গোপাল বলছে, এই শুভন, ওই দেখ বুড়িটা চোখে দেখে না, তুই কি করে বুঝলি? ওই বিড়ালকে দেখে বলছে নাম কা বেটা আয়া, চল চল। বুড়ি পাশ দিয়ে দরজা করে ভিতরে ঢুকে আরাম করে খাচ্ছে। আর বুড়ি তো মাঝে মাঝে বলছে, কোন আরে নমকা বেটা আজা না আজা না। ওরা হাসতে হাসতে মুচকি মুচকি বলছে, হ্যাঁ हम तो सब आ गया। খেয়ে বাইরে এসে একটু খেয়ে নমনীত, এবার বুড়ির মুখে মুখে লেপটি, হাতের মধ্যে লেপটি, হাত দুটো ধরে চিৎকার করছে, ও মাসি, ও পিসি, তোমরা তাড়াতাড়ি আসো। এই দেখো, তোমরা বলো আমরা নাকি চুরি করে খাই, আজকে হাতে নাতে ধরেছে। তোমরা যখন মাঠে যাও এই বুড়িগুলো চুরি করে খায়, একটু বুড়ো বয়স হলে একটু খাই খাই স্বভাব হয়, খাওয়ার পরে বলে আমাকে খেতে দেয় না। এই দেখো চুরি করে খায়, আজকে ধরা পড়লো দেখলে তো। বুড়ি বলছে, মা ও মা, এগুলো কোথা থেকে সেই কীর্তি করেছে আমি তো জানি না। দেখ আমরা তো জানি এটা তোর বেটার কীর্তি। বলছে কাজ কর না, তোরা প্রতিদিন যেই ঘরে রাখিস ঘরটাকে পাল্টিয়ে, ওটাও পাল্টিয়ে দেখেছি কাজ হয় না। শুনবি একদিনের কথা, ঘরটাকে পাল্টিয়ে আরেকটা ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে একটা আলাদা ঘরে আমরা খেয়ে নবনীত গুলো দেখেছি, বাড়িতে শিকল দিয়েছি। আর যেই ঘরে ঘি নবনীত থাকতো ওই ঘরটা ফাঁকা করে পরিষ্কার করে লেপিয়ে মুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, কিন্তু ফাঁকা কিচ্ছু না, পরিষ্কার একদম ঝকঝক করে ঘরটা। তোর গোপাল থেকে সবাইকে মিলে শিকল খুলে ওই ঘরে ঢুকলো, ওই ঘরে নবনীত থাকে জানতো, ভিতরে ঢুকে ভিতর দিয়ে দরজা বন্ধ করে দিল। আবার তাকিয়ে দিতে, বেটা আজকে ফাঁকা কিচ্ছু নাই। অনেকক্ষণ দরজা বন্ধ করে রইল, তারপরে বেরিয়ে চলে গেল। ওই ওই আজকে নন্দের বেটাকে ঠকালাম, কিচ্ছু নাই ঘরে। কিন্তু এতক্ষণ ঘরে কি করব দেখি তো। আর যখন ঘরে গিয়ে দেখলাম যশোদে, যদি তোর গোপালের জন্য ছোট্ট একটা হারিয়ে রাখতাম আমাদের ভোগান্তি হতো। কি ভোগান্তি হয়েছে? বলে তোর ছেলেকে ঠকাতে গিয়ে জন্মের মতো আমাদের ঠকিয়ে দিয়েছে। বলে কিরম? ও ঘরের মধ্যে কোনো খাবার না পেয়ে সব ছেলে পুলে মিলে ওই ঘরটার মধ্যে পায়খানা পেশাব করে ভর্তি করে রেখে দিয়েছে। বলে খাবার যখন নাই, পেটের খাবার করে ফেলে যা সব। ভগবান বললেন, যেই বাড়িতে আমার সেবার কোন দ্রব্য থাকে না সেই বাড়িটা আমার মল ত্যাগের ঘর। মল ত্যাগের ঘরকে আমরা মনে করি না, হাতেও ছুঁই না, স্নান করতে হয় ছুঁই। যেই বাড়িতে শিয়াল কুকুরের খাবার আছে, আমার গৌর গোবিন্দ সেবার কোনো খাবার নাই, সেই বাড়িটা ভগবানের কাছে ঘৃণিত মল ত্যাগের ঘর। সত্যি তাই বাবা বাজারে গেলে আসার সময় গোপালের জন্য কিছু না কিছু আনবেন, একটা লাড্ডু, একটা ফল, একটা কিছু মিষ্টি, মন্ডা, মিঠাই, নতুবা বাড়িটা ভগবান মল ত্যাগের বাড়ি বানিয়ে দেবে। কিন্তু গোপালের জন্য অবশ্যই আনবেন সময়। যশোদা মা বলছে, তোরা শুধু দেবী দেবী আমার কাছে নালিশ করিস, একদিন হাতে নাতে ধরে আনতে দেখি। কোনদিন তো ধরে আনিস না, গোপাল তো স্বীকার করে না। দেখ কালকে ধরে আনতে পারবো, ধরা পড়লে এমন ইগিয়ে বিগিয়ে কথা বলে না, আমরা ভুলে যাই। কালকে ধরে আনতে দেখ না, ঠিক আছে ধরে আন, তারপর দেখা যাচ্ছে তার কি করতে। পরদিন সকালে
ভোরবেলায় গোপাল চললেন ব্রজবাসীর ঘরে ঘরে চুরি করতে। এক ব্রজমাই ঘরে ঢুকেছেন, শীতকাল, লেপ ঢাকা দিয়ে ব্রজমাই ঘুমাচ্ছে। গোপাল ঘরে গিয়ে নবনীত নিয়ে একটু মুখে দিয়ে ভালো ভালো দুটো কবলে দুটো হাতে বক্ষে নিয়ে পাঠিয়ে আসে। যেই আসবেন ব্রজমাই অমনি লেপটা খুলে কপ করে ধরলেন হাতটা। বেটা ভেবেছিস ঘুমাচ্ছি? হ্যাঁ, চল আজ তো এইভাবে ধরে নিয়ে যাবো তোর মায়ের কাছে। মাসি, মাসি আমি আর আসবো না মাসি, এবারের মতো ছেড়ে দাও আমাকে মাসি। বলে তোকে ছেড়ে দেবো, তুই আসবি কি আসবি না ওটা ভালো করে জান। তোর মাকে দেখাবো তুই চুরি করিস, দেখ হাতে নাতে ধরেছে। চল। কত কাঁদলেন, কিছুই মানলেন না ব্রজমাই। বৃন্দাবনের ব্রজমাইরা রাস্তায় বেরোলে তোমার ঘোমটা, তো গোপালকে টেনে টেনে, গোপাল তো পেছনে, ব্রজমাই সামনে, যেতে চাইছে না গোপাল, থাক থাক করে যাচ্ছে। তাকে ছেড়ে দাও, তাকে যেতে চাই না, মা টেনে নিয়ে চল। তো গোপাল যেতে চাইছে না, ব্রজমাই টেনে নিয়ে যাচ্ছে। গোপাল ও করছে, কি করবে বাঁচাই, আস্ত রক্ষা নাই। হঠাৎ দেখছে একটা বোবা ছেলে গোপালের সঙ্গে খেলাধুলা করে। বোবাটাকে দেখেই গোপালের বুদ্ধি চলে এলো। বোবাকে ডাকলে শুনে না। তো গোপাল যেন কাঁদছে, আর বোবা ভাবছে গোপাল আমাকে ডাকছে। একসঙ্গে দুটো ইঙ্গিত। ব্রজমাই ভাবছে গোপাল কাঁদছে করে, আর বোবা দেখছে গোপাল আমাকে ডাকছে। বোবা কাছে চলে ব্রজমাই বলছে, বাবা যতই কাঁদো ছাড়াছাড়ি নাই। গোপাল বলছে, মাসি আমার এই হাতখানা তুমি কি জোরে ধরেছো মাসি, হাতখানা ব্যথা লাগছে তো। ব্যথা লাগছে, দে তোর ওই হাতখানা দে। ব্রজমাই তো সামনে ঘোমটায়, পেছনে গোপাল, বলছে দে তোর ওই হাতখানা দে। গোপাল তখন বোবার হাতখানা নিয়ে ব্রজমাইয়ের হাতে তুলে দিলেন। বোবার হাতখানা ধরে ফেললেন ব্রজমাই, গোপাল ছাড়া পড়ে গেলেন। আর বোবা তখন বলছে, আমাকে কে নিয়েছি কেন? ব্রজমাই বলছে, বাবা ও বলো আর না বলো, আর ছাড়বো না। গোপাল দৌড়ে চলে গেলেন। যশোদা মা প্রতিমন্ত্রণ করছেন। যশোদা মায়ের পিঠে পিঠ লাগিয়ে ওই মাখন মিস্ত্রি খাচ্ছে। এই মায়ের পিঠে পিঠ লাগিয়ে দুটো দুটো পিঠ দুলাচ্ছে। আর এই ব্রজমাই দরজা থেকে ডাকছে, আর ও যশোদা রানী, যশোদা রানী বলে বলে উঠোনে চলে গেলেন। উঠোনে গেলে তো ঘোমটা লাগে না, ঘোমটা ফেলে দিলেন। দেখি সাত সকালে চিৎকার করছিস? দেখ না কেন চিৎকার করছি। বলে কি দেখবো? বলে দেখ কি এনেছি। মাথার ঘোমটাটা ফেলে টেনে বলছে, দেখ কাকে এনেছি। যে টেনে যে সামনে গেলে দেখে বোবা ছেলে। আরে আরে তুই এখানে এনে কি করে? দেখ কাকা তুই বোবা তো পালিয়ে গেল। যশোদা বলছেন, কি রে কি এনেছিস? বলে আমি তো তোর ব্যাটাকে ধরে হাঁটছিলাম, বোবাটাই উপর থেকে বুঝতে পারলাম না। বলে তোরা সারাদিন আমার ব্যাটা করতে করতে ঘুমের মধ্যে যাকে ধরিস তাকে আমার ব্যাটা মনে করিস নাকি? বলে না রে, ভুল করিনি। আরে তোমার ব্যাটা এত কান্নাকাটি করলো, কিন্তু এটাই তো কি বলে। গোপাল বলছে, দেখে তো মা আমি কখন গেলাম, আমি সেই থেকে তোমার পিঠে পিঠ লাগে আমি মটন মিষ্টি খাচ্ছি না বলো। দেখলে তো কি মিথ্যে কথা বলে। দেখলাম এই চুরি না করেও আমার নামে যখন বদনাম দিয়েছে, এবার আমি সত্যি সত্যি চুরি করে দেবো। এইভাবে ভগবানের বাললীলা বড় মধুরা, বড় প্রেমময়। যে কথা শ্রবণ করতে করতে পরীক্ষিত মহারাজ ভুলেই গেছেন যে তার ব্রহ্মসাপ মৃত্যু, ভুলেই গেছেন। এত প্রেমানন্দ। তাই যশোদা মা এসব শুনে শুনে নিজে হাতে একদিন দধি মন্থন করে গোপালকে খাইয়ে দেখবেন, তার স্বভাবটা পাল্টে না। সেই কারণে আজকে দধি মন্থন।
আশেপাশের পড়শি বলছে, যশোদী মা, তোর কপালে আজকে বন্ধন নাই, সেই জন্য এত চেষ্টা করে বাঁধতে পারছে। এই চুপ থাক, তোরা টুকটাক করছিস তাই না? তো কেন বারবার দু আঙুল ফাঁক হবে? আমি এত দূর লাগাচ্ছি, কম বেশি কেন হচ্ছে না? নিশ্চয় তোর টুকটাক জানিস। মাকে বলছে, না মা, আমার সব কিচ্ছু জানি না মা। তাহলে তোরা দড়ি নিয়ে আয়, দেখি গোপালের পেটটা কত মোটা করতে পারে, আজ আমি বাঁধবই না। মা যশোদার জিদ, আজ গোপালকে বাঁধবেই। শুধু দড়ি গিট দিচ্ছে আর বাঁধার চেষ্টা করছে, গিট দিচ্ছে আর বাঁধার চেষ্টা করছে। মায়ের মাথার চুল এলোমেলো হয়ে গেছে, খোপা খুলে গেছে, বস্ত্র অলঙ্কার গলিত হচ্ছে, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, শীতের মধ্যে চোখগুলো লাল হয়ে গেছে। হঠাৎ গোপাল মায়ের দিকে তাকিয়ে দেখলেন, কি মায়ের কি দশা! এবং সদেহ দামানি যশোদা সন্ধত্তপি কপিলং সুষ্ময়ন্তিনং ময়ন্তি বিস্মিতা ভবৎ সামত্রী সিম্নগাত্রায় বিস্ত্রস্ত কবলস্তরজঃ দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়াসীৎ সবন্ধনী। গোপাল মায়ের এই অবস্থা দেখে না মা ভাবলেন, গোপাল ভাবলেন, কি আমি তো মাকে এই দশা কখনো দেখিনি। মায়ের এই পরিশ্রম দেখে কৃপা হয়ে গেল গোপালের। যেই কৃপা এসে গেল, তখনই গোপাল ধরা পড়ে গেলেন। জয় দামোদর ভগবান কি, রামবন্ধন ভগবান কি। দুই আঙুল ফাঁক বন্ধ হয়ে গেল। গোপালকে বেঁধে ফেললেন মা শুধু গলের পেছন দিয়ে। বলে, দু আঙুল ফাঁক কেন ছিল? একটি হচ্ছে ভক্তের ইচ্ছা, আর একটি ভগবানের ইচ্ছা। এই দুটি ইচ্ছা যতক্ষণ এক না হবে ততক্ষণ ধরা পড়বে না। ভগবানের ধরা পড়ার ইচ্ছা আর ভক্তের ধরবার প্রবল উৎকণ্ঠা। মা এতক্ষণ ভয় দেখিয়েছিলেন, তাই গোপাল ধরা দেয়নি, ইচ্ছা হয়নি। আজ মায়ের প্রবল উৎকণ্ঠা, স্মৃতি, দেহস্মৃতি ভুলে গেলেন গোপালকে বাঁধবার জন্য। তখনই গোপাল ধরা দিলেন। শাস্ত্রে বললেন, ভগবানকে ধরবার জন্য, তাকে পাওয়ার জন্য যে যত পারো পরিশ্রম করো, পরিশ্রমে কৃপা করো। যশোদা মা বেঁধে রেখে গৃহ কাজে চলে গেলেন। তাড়াতাড়ি গোপালে খাবার করতে লাগলেন। বালকগুলো জুটে গেল। দেখ তো করতে পারিস নাকি? কেউ করতে পারলো না। গোপাল দেখছে বড় জ্বালা তো, কোনদিন মা বাঁধেনি, আজকে এরকম করে বাঁধলো। দরজায় দেখলেন বিরাট বড় দুটো গাছ, চমরঞ্জন গাছ দাঁড়িয়ে আছে, চমচ দুটি গাছ। মনে পড়ে গেল এই দুটি গাছ নারদের অভিশাপ পেতে কুবেরের দুই পুত্র নরকুমার মণিগ্রীব তার বৃক্ষ হয়ে রয়েছে। দেব পরিমাণে শতবৎসর হলে মানুষের ৩৬ বৎসর, ৩৬,০০০ বছর যখন হবে, তখন ভগবানের হাতে তাদের উদ্ধার হবে, এই কথা বলেছিলেন দেবর্ষি পাল। আজকে ভগবানের সে কথা মনে করল। এতদিন মনে করেনি কেন? ভগবানকে কেউ বাঁধেনি, তাই ভগবান আরেকজনের বন্ধনের জ্বালাও মনে পড়েনি। আজ ভগবানকে মা বেঁধেছেন, তাই ভগবানের মনে হলো বন্ধন দশা বড় কষ্টকর, তাই তো এই দুটো গাছ ৩৬,০০০ বছর ধরে বাঁধা পড়ে আছে। আমি একটুখানি কষ্ট সইতে পারছি না, তবে এরা কত কষ্টে বাঁধা পড়ে আছে, এদের উদ্ধার করতে হবে। পরীক্ষিত বলছিলেন, মণিবর কি এমন অন্যায় করেছিলেন নরকুমার মণিগ্রীব? পরম শ্রেষ্ঠ ভক্ত দেবর্ষি তাদের অভিশাপ দিলেন। হে মহারাজ, একবার সেই কৈলাস পদ্মবনেতে, কৈলাস মন্দাকিনী জলে পদ্মবন, সেখানে মহাদেবের প্রিয় ভক্ত কুবেরের দুই পুত্র নরকুমার মণিগ্রীব ধনমতে মত্ত হয়ে, অহংকারে মত্ত হয়ে, মদ্যপানেতে বারণী মদিরা পানে এত বিভোর, অনেক অসতী রমণী বা বনিতাদিগকে নিয়ে নাচতে নাচতে, মদ পান করতে করতে বস্ত্রহীন হয়ে ওই পদ্ম বনেতে, কৈলাসে মন্দাকিনী জলে পদ্ম বনেতে
তারা বস্ত্রহীন হয়ে অনাচার করছিলেন মদমত্ত বস্তির মতো। এই যে কৈলাসের পবিত্র স্থান, পবিত্র গঙ্গা মন্দাকিনী সব ভুলে গেলেন, আর আকাশ পথে পিনা বাজিয়ে দেবর্ষী পাপ নাচছিলেন। দেবর্ষী পাপ দেখে ভাবছেন কি এরা কৈলাসের পবিত্র মন্দাকিনী জলে অনাচার করছে বস্ত্রহীন হয়ে। দেবর্ষী পাপ তাদের দিকে এগিয়ে এলেন। রমণীগণ দেবর্ষী পাপকে দেখে তাড়াতাড়ি কেউ জলে অঙ্গ ডুবিয়ে দিলেন, কেউ বস্ত্র পরিধান করলেন। আর নদ ও মণিপুরী বলছেন, আরে তোমরা উঠে যাচ্ছ কেন? এখন আমাদের আনন্দ পড়ায়নি, চলো চলো আমরা আরো আনন্দ করি জলে। দেখতে পাচ্ছ না কে এসেছে? কে? ও ও বটরস্থ অগ্রে নগ্নন্তে কদস্য একটা বটু বামন। মদের নেশায় চোখগুলো লাল হয়ে আছে, তো দেখতে পাচ্ছে না। একটা বটু বামনকে দেখি আবার উলঙ্গ হয়ে থাকলে প্রতি কি নগ্নন্তে কদস্য। চলো চলো। দেবর্ষী পাপ দেখলেন এরা মত্ত পাহানিতে কি দুর্দশা। হায় হায়, এরা আমাকে দেখেও চিনতে পারছে না, পবিত্র স্থানের মহিমা জানছে না। কুবেরের ভোগপুত্র হয়ে তবে এই দুর্দশা। তয় রণ গ্রহ ভয় সাপম দাস্যম বিদম জগৎ। তাদেরকে অনুগ্রহ করবার জন্য অভিসম্পাদ করলেন কথা। অভিসম্পাদ অনুগ্রহার্থায় বলে, অভিসম্পাদ দিয়ে আবার অনুগ্রহ কি করে করে? ছোট ভাই মদকে রাস্তায় পড়ে আছে, বড় ভাই যাচ্ছিল, এ ভাই চল ভাই, ছি 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 এসব খেতে নাই ভাই, চল চল বাড়ি চল। এরকম ভাবে যদি বড় ভাই বলে, ছোট ভাই বাড়ি যাবে? জ্ঞান দিচ্ছে, জ্ঞান দেবে ভাইয়া, কেমন বলবে না? বড় ভাই যদি ছোট ভাইকে বাড়িতে আনতে হয় কি করে বলবে? কানটা ধরে ঠাই ঠাই করতে চাওয়ার মাত্র চল। যেই দেখতে দাদা তত মদের নেশা কেটে যাবে, তাড়াতাড়ি বাড়ি যাবে। তাই দেবর্ষী পাপ দেখলেন এদেরকে মিষ্টি কথায় ফেরানো যাবে না, এদের চপ আনতে লাগবে, এমন একটা চপে আঘাত দিতে লাগবে, তবে এদের চেতনা আসবে। যেমন যে কখনো কাঁটা ব্যথা, কাঁটা যার অঙ্গে কাঁপেনি সে যেমন কণ্টক বেদনা বুঝবে না। যার কখনো দাঁতে ব্যথা হয়নি সে কখনো দন্ত বেদনা বুঝবে না। অতএব এর যদি চরম দারিদ্রতা না আসে, এ ধনের মর্ম বুঝবে না। এ কেমন দরিদ্র পরিণীতে লাগবে, ভিক্ষা করেও খেতে পারবে না, ভিক্ষা করেও যাইতে পারবে না। যা তাই মুহূর্তে বৃক্ষ হয়ে যাবে। যে অভিসম্পাদ করলেন তখনই তাদের চেতনা এলো, তাদের নেশা কেটে গেল। চরণে লুটিয়ে পড়লেন, হে প্রভু, হে হরিবল, আমাদের কৃপা করুন। এই বলে কাঁপতে লাগলেন চরণে পড়ে। এখনই তারা বৃক্ষ হবে, ডালপালা কাটলেও চিৎকার করতে পারবে না, রোদ বৃষ্টি ঝড়ে কত কষ্ট পাবে। কিন্তু হায় অভিশাপ দিয়ে ফেলেছেন। করুণাময় পরম বৈষ্ণব, করুণাকর মণিগ্রীব, তোরা যে অন্যায় করেছিস তার শাস্তি তোদের দিকে লাগবে। তবে শোন, আমি তোদের শাস্তি দিইনি রে, আমি তোদের কৃপা করেছি। তোরা বৃক্ষ হয়ে জন্ম নিবি, যেখানে সেখানে নয়, সিধা বৃন্দাবনে তোদের বৃক্ষ জন্ম হবে। প্রতি জন্ম তপস্যাতেও বৃন্দাবনে জন্ম হয় না। বাইরে থেকে বলে হবে আমি অভিশাপ দিলাম, আমি আশীর্বাদ করে তোদের বৃন্দাবনে পাঠিয়ে দিলাম। যা, তোরা বৃন্দাবনে বৃক্ষ হয়ে জন্ম নেই, যেখানে সেখানে নয়, গোকুলে রাজবাড়ির দরজায় দেব পরিমাণে 100 বছর তোরা বৃক্ষ হয়ে থাকবি। ওই গোকুলে রাজবাড়িতে নন্দনন্দন হয়ে ভগবান শ্রীহরি আসবেন, বাল ও লীলার ছলে তোদের উদ্ধার করবেন। কত করুণা সাধক, কত কৃপা সাধক। অভিশাপের মাধ্যমে ভগবত পাইয়ে দিলেন। সাধুদের আশীর্বাদ মঙ্গল, অভিশাপ মঙ্গল। টাকা রিপিট আর রুপি দুটো যেমন একই মূল্য,
সাধুর আশীর্বাদ আর অভিশাপ দুটোই গেল। আজকে সেই থেকে তারা বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছেন ৩৬,০০০ বৎসর ধরে এক পায়ে দাঁড়িয়ে। কত রোগ বৃষ্টি ঝড় পাচ্ছে, কত পোকা মাকড় বাসা করছে, কত পাখি ঢুকে ঢুকে গর্ত করছে, কত মানুষ গা দিয়ে কাঁপছে, তারা সব সয়ে চলেছে, কিছু বলতে পারছেন না তারা। আজ ভগবান বালকদের বললেন, উনি তোরা উপকরণটা খেলা দে না। যে খেলা দিলেন গড়িয়ে গড়িয়ে গোপাল চললেন উপকরণটা নিয়ে, আর ওই যমজ অর্জুন কাজ দুটোর ফাঁক দিয়ে গোপাল প্রবিষ্ট হলেন, উদুকলটা আটকে গেল। গোপাল আকর্ষণ বিকর্ষণ করতে লাগলেন। ৩৬,০০০ বছরে যাবে রোদ বৃষ্টি ঝড়ে, যাদের শরীর, যাদের শিকড় নাড়াতে পারেনি, পাতালে চলে গেছে যাদের শিকড়, আকাশে মেঘ ছুঁয়ে গেছে যার মাথা, আজকে তাদের গোড়াতে নড়ে উঠেছে। কে যেন তাদের কানে কানে বললেন, ওরে নরকবর্মণি কি দেখ দেখ, আর তোদের বৃক্ষ হয়ে থাকতে লাগবে না, তোদের নিকটে কে এসেছেন তাকিয়ে দেখ, সাক্ষাৎ ভগবান। নরকবর্মণি কি অপূর্ব বালক রূপে ভগবানকে দেখছেন। ভগবান উদুকল আকর্ষণ করতে করতে ৩৬,০০০ বৎসরে দুটো যমজ অর্জুন গাছ বড় দুই দিকে ভেঙে পড়ে গেল। আজকে দুটি গাছের ধারে বৃন্দাবনে কার ঘর বাড়ি ভাঙেনি, কারো গায়ে পড়েনি। দীর্ঘদিন বৃন্দাবনে থেকে রোদ বৃষ্টি ঝড় সয়ে থেকে কারো কাছে ঋণী না হয়ে তাদের চিন্তা আজকে শুদ্ধ হয়ে গেছে। জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করেনি, আজ প্রথম তারা কৃষ্ণ নাম করলেন, বদলে একবার গোবিন্দ বললেন, দিব্যতা হয়ে গেলেন তারা। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে জিহ্বা বারবার কৃষ্ণ বলতে আরম্ভ করলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগীন স্তবদ্ধ পুরুষম পরম। একবার যে কৃষ্ণ বললেন, আর শুদ্ধ জিহ্বা পবিত্র হৃদয় কৃষ্ণ 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 বলেই চলেছেন। করজোড়ে গোবিন্দ চরণে প্রার্থনা করলেন, হে প্রভু, বাণী গুণানুকথনে শ্রবণ কথায়ং হস্তৌ চ কর্মসু মনস্তব পাদর্ণস্মৃতং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং দর্শনস্তু ভবদ্গমনম। হে প্রভু, আজ তোমার চরণে প্রার্থনা করি, বাণী গুণানুকথনে আমার এই বাক্যগুলো যেন আর আগের মতো কামিনী কাঞ্চনের গল্পে মত্ত না হয় প্রভু। আজ থেকে আমার এই জীবন যেন নিরন্তর তোমার গুণগান করে প্রভু। শ্রবণ কথায়ং, এই কর্মে যেন কামিনী কণ্ঠ কামিনী কাঞ্চনের কথা কর্মে প্রবেশ না হয়। এই কর্মে যেন নিরন্তর তোমার কথা প্রবিষ্ট হয়। হস্তৌচ কর্মসু, এই হাত দুটি দিয়ে রমণীদের পরশ করতে ভালো লাগলো, তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগলো, তাদের কথা শুনতে ভালো লাগলো, কিন্তু বিনিময়ে কি পেলাম? ৩৬,০০০ বছর ধরে বৃক্ষ হয়ে রইলাম। ওই তারা তো এতটুকু জল দিতে আসেনি, কথা বলতে আসেনি। তাই বলছি প্রভু, আজ থেকে আমাদের এই হাত আর যেন কামিনী কাঞ্চন স্পর্শ না করে। এই দুটি হাত যেন হস্তৌচ কর্মসু, তোমার কর্ম করে, তোমার মন্দির মার্জন করে, তোমার মালা গাঁথে, তোমার নাম জপ করবে, তোমার সেবা করবে। এই দুটি হাত যেন তোমার সেবায় থাকে। মনস্তব পাদর্ণস্মৃতং, আমার মন যেন কামিনী কাঞ্চনকে চিন্তা না করে, নিরন্তর যেন মন তোমার চরণ যুগলকে চিন্তা করে।
শিরস্তব নিবাস জগৎ প্রণামে এই মাথাটি কামিনীগণের চরণে বিকিয়ে দিয়েছিলাম। হে প্রভু, আজ থেকে এই মস্তক জগতে সকলের মধ্যে তুমি আছো, এই মনে করে সবাইকে যেন প্রণাম করতে পারি, আর নয়নে যেন তোমার ভক্ত দর্শন করি। ভগবান মনে মনে হাসছেন, যেন বলছেন সব আমাকে দিলে নয়নটা আমায় কেন দিলে না? নয়ন দুটি আমায় দিলে না, আমার ভক্ত কেন? প্রভু, সেদিন মত গোত্রিত নয়নে তোমার ভক্তকে দেখেছিলাম, দেবশ্রী পাত্রকে ভালো চোখে দেখে, সেই কারণে আজকে তোমার মধুর রূপ দেখলাম। যদি আমি ভালো নয়নে তোমার ভক্ত দর্শন করি, তাহলে না জানি তোমার আরো কত মধুর লীলা দেখতে পাবো। এইভাবে আজ নলকুমার মণিগ্রীব গোবিন্দ চরণী স্তুতি করছেন। প্রণম্য হচ্ছে। ভগবান বললেন, হে নলকুমার মণিগ্রীব, তোমরা নিত্য অপ্রকট গোলকে চলে যাও, আর তোমাদের কোনো বন্ধন নাই। সেখানে ওই অপ্রকট নিত্য গোলকেতে মধুকণ্ঠ স্নিগ্ধ কণ্ঠ হয়ে ওই নন্দালে আমার কোনো গান গাইবে তোমরা। নলকুমার মণিগ্রীব ভগবানকে তিনবার প্রদক্ষিণ করলেন, পরিক্রমা করলেন, বারবার প্রণাম করছেন। যশোদা মাকে, বৃন্দাবন ধামকে, উদুকলকে, রজ্জুকে, ব্রজবাসীদের প্রণাম করে গোবিন্দের কাছ থেকে যেতে চাইছেন না, বারবার প্রণাম করে করে হরি বল গান গাইতে গাইতে তারা চললেন ভগবত প্রেরিত অভীষ্ট স্থানেতে। নলকুমার মণিগ্রীব উদ্ধারকারী দামোদর ভগবান কি, নলকুমার মণিগ্রীব উদ্ধারকারী দামোদর ভগবান কি, যমরাজ্য মোচনকারী দামোদর ভগবান কি। এই নলকুমার মণিগ্রীব উদ্ধার লীলা যারা শ্রদ্ধা পূর্বক শ্রবণ করলেন, তারাও মায়া বন্ধন থেকে ভগবান তাদের চিরকাল উদ্ধার করে প্রেম ভক্তি দান করবে। কিন্তু গোপালের দড়ির বন্ধন করে নয়, মা যশোদার বাৎসল্য প্রেমের বন্ধনে নিজে বাধা থেকে আরেকজনের বন্ধন মুক্ত করলেন, কিন্তু নিজে বন্ধন মুক্ত হতে পারলেন না। আর ওদিকে নন্দ মহারাজ শুনলে দেখি বিরাট একটা শব্দ কেন, ব্রজবাসীকে নিয়ে প্রবল বেগে ছুটে আসছে নন্দালয়ের পথে। মুহূর্তে এসে দেখলেন বিরাট বড় গাছ ভেঙে পড়ে আছে। কি করে ভাঙলো, কি করে ভাঙলো? যশোদা বঞ্চিতা, কেন আমি গোপালকে বাঁধলাম? বালকদের বলছেন, আরে এত বড় গাছ হলো কি করে ভেঙেছে? গোপাল কই? নন্দ মহারাজকে দেখে না গোপাল তাড়াতাড়ি গাছের ডালে ফাঁকি দিয়ে গেলেন। একটা দড়ি ভাণ্ড ভেঙেছি, তাতেই মা আমাকে বাঁধলেন, আর এত বড় গাছ দুটো আমি ভাঙলাম। এবার বাবা না জানি কোন সাজা দেয়। ছেলেগুলো বলছে, অনেক এ ভেঙেছে, এ ভেঙেছে। গোপালকে দেখিয়ে বলতে ও ভেঙেছে। যেই গাছের ডালের ফাঁকি গোপালকে দেখলেন, অমনি নন্দ মহারাজ ছুটে গিয়ে গোপালকে কোলে তুলে নিলেন, একটা দড়িটা খুলে দিলেন। বাৎসল্য প্রেমের বন্ধন, বাৎসল্য প্রেম দিয়ে মুক্ত করা যায়। যদি একটি ডাল আমার গোপালের গায়ে লাগতো, তাহলে তো গোপাল ফিরে পেতাম না। আর পিতার স্নেহ প্রীতিতে গোপাল পিতার গলাটা জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন। নন্দ মহারাজ গোপালকে কোলে তুলে নিয়ে প্রেমেতে আদর প্রীতি করতে লাগলেন। তারপর যশোদা মায়ের চেতনা হলেন। যশোদা মা গোপালকে নিয়ে কাঁদতে লাগলেন, বাবা আর আমি তোকে কোনোদিন বাঁধবো না রে, আর তোকে ছেড়ে কেউ যাবে না। একদিন গোপালকে
বাইরে যেতে দিতেন না। সবাই গোপালকে ঘিরে থাকেন, কোনো দাস দাসী যেন আর কেউ অন্য কোনো কাজে না যায়। একদিন না থাকার জন্য এমন ঘটনা ঘটে গেল, যশোদা মা গোপালকে নিয়ে, দাসীগণ নিয়ে বাড়িতে থাকে, আর গোপালের অঙ্গে অলঙ্কার বাড়ি দিলেন। আগে যত অলঙ্কার ছিল এখন আরো বেশি অলঙ্কার করিয়ে দিলেন। আচ্ছা, গোপালকে অলঙ্কার কেন পড়ায় গো? গোপালকে সুন্দর করবার জন্য। মাইক জগতের পার্থিব বস্তু কি অপ্রাকৃত ভগবানকে সুন্দর করে? কেন অলঙ্কার করায়? বলে গোপাল অলঙ্কার করে অলঙ্কারকে সুন্দর করবার জন্য। সেই জন্য অলঙ্কার যারা পরে তাদের রূপ পরিবর্তন হয়। এই রূপটা অলঙ্কার পেলেন কোথায়? ভগবানের অঙ্গ পরশ পায় বলে। আরেকটা কারণে গোপালের পায়ে, হাতে, গলায় করে ঝুমকো পরানো অলঙ্কার পরিয়েছে। কেন? তাহলে গোপাল যেন একটু নড়লেই ঝুমঝুম করে বেজেছে। তাহলে আমরা জানবো গোপাল বাড়িতেই আছে। একটা খেললেও জানবো গোপাল বাড়িতে আছে, তাদের চিন্তা নাই। যদি বাজনা না হয় তখনই চিন্তা, আরে উপরে ধনিয়ে নাই কোথায় গেল? তাই অলঙ্কার বেশি করে পরিয়ে দিলেন গোপালকে। অগ্রহায়ণ মাস হয়েছে, নূতন ধান উঠেছে রাজবাড়িতে। ধানগুলো গ্রন্থালয়ের উঠোনে আছে। গোপাল একদিন ধানগুলো নিয়ে খেলছেন, ঢালছেন, ঘর বানায়, ঘর ভেঙে ফেলে আবার ভাঙে। ঠিক এমন সময় রাস্তা থেকে একটা চিৎকার শোনা গেল, ডাক